দর্শক, খুবই একটি ভয়াল ঘটনা। সেই ঘটনার খবর এসছে চিফ প্রসিকিউটরের মাধ্যমে। শিরোনাম হচ্ছে নো ট্রিটমেন্ট, নো রিলিজ। কঠিন একটি অবস্থা নিয়েছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিল তাদের ব্যাপারে। তাদের চিকিৎসাও হবে না, তাদের রিলিজও হবে না। দর্শক, বুঝতে পারছেন কত নিষ্ঠুর মনোভঙ্গি। অথচ আমরা দেখি কি, নাকে টিস্যু দিয়ে তার কান্নার মুখভঙ্গি বিভিন্ন জায়গা, মেট্রো রেল, তারপরে বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনের সময়। মুখে মধু অন্তরে বিষ কথা আছে, অনেকটা তেমনই। পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক এবং সংশ্লিষ্ট হাসপাতালের কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট, নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ প্রথমে তিনি গেলেন মেট্রো রেল, বাংলাদেশ টেলিভিশনের বিধ্বস্ত ভবন। তখন বলা হলো যে তাহলে ওনার কাছে হতাহতদের কোনো মূল্য নেই, মানুষের কোনো মূল্য নেই, ভবন সম্পদের মূল্য। তখন বোধহয় হুঁশ ফিরল, তাড়াতাড়ি দৌড়াইলো উনি হাসপাতালগুলোতে। কিন্তু হাসপাতালে যাওয়ার পর তার নির্দেশ কি ছিল দেখেন, নো ট্রিটমেন্ট, নো রিলিজ। যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার আদালতে পূর্ব নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এই কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম, তখন সেখানে চিকিৎসারত আহত রোগী এবং তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ। তার মানে হাসপাতালে থাকার পরেও তাদের কোনো চিকিৎসা দেবে না এবং তাদের মুক্তিও দেবে না। তার মানে তারা একটা বন্দি অবস্থার মধ্যে থাকবে। অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তার মানে শেখ হাসিনা মনে করছিল বা তার বিশ্বাস যে যারা এখানে আহত হয়েছে এরা হচ্ছে অপরাধী। অথচ দেখেন, একটা ছবি দেখা যাচ্ছে এই ৭১ যে অনলাইনে প্রকাশ করছে, যে এক মহিলার মাথায় হাত দিয়ে তিনি সান্ত্বনা দিচ্ছেন। সে মহিলা কাঁদছেন, সম্ভবত তার কোনো স্বজনের আহত অবস্থা দেখে। কিন্তু কি নিষ্ঠুর যে ভেতরে তিনি একটা বিষ পুষে রেখে এই শুধুমাত্র মানে একটা শোডাউন করার জন্য, যাতে গণমাধ্যম দেখে যে না, তিনি তো মানুষদেরকেও দেখতে গেছেন, আবার ধ্বংসস্তূপও দেখতে গেছেন। হ্যাঁ, কত অভিনয়, ১৫টা বছর ধরে মানুষকে ভুলায় রাখছে। তিনি আরো বলেন, রোগীদের পাশাপাশি এই নির্দেশনাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদের জানিয়েছেন। এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে, আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে আমাদের যে সকল সন্তানরা শহীদ হয়েছেন তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেওয়া হয়নি, কাউকে কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। এমনও হয়েছে যে মানে স্বজনরা তার মৃতদেহ নিয়ে গেছে, নিয়ে বলেও নাই যে সে মানে নিহত হয়েছে, তাকে গোপনে দাফন করেছে। অনেক আহতদেরকে নিয়ে নিজেদের বাসায় চিকিৎসা করেছে, কিন্তু জানায়নি প্রশাসনকে বা কাউকে যে যদি পরবর্তীতে তার উপরে বা ওই পরিবারের উপর নির্যাতন আসে, নিপীড়ন আসে। তার মানে মারা যাচ্ছে, আহত হচ্ছে, তারপরেও শেখ হাসিনা এবং তার প্রশাসনকে এত ভয় পাচ্ছিল মানুষ যে এই হতাহতের ঘটনা দিয়ে ওই পরিবার আরো না আক্রান্ত হয়। এমনই একটা দুঃশাসন কায়েম করেছিল শেখ হাসিনা বাংলাদেশে। বলছেন যে এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর যারা সেখানেই শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেটে গুলিতে মারা গেছে এই কথাটিও লিখতে দেয়া হয়নি। শ্বাসকষ্ট বা জ্বরে মারা গেছে এই ধরনের কথা লিখতে বাধ্য করা হয়েছে। চিন্তা করেন, আন্দোলনে শহীদদের লাশ দাফন করতে যাচ্ছে জানতে পারলে রাস্তায় পুলিশ তাদের পরিবারের উপর হামলা আক্রমণ করেছে। চিন্তা করেন, যে দাফন করতে যাচ্ছে তাদের উপরেও হামলা করা হয়েছে। আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন যে শহীদদের সুরতহাল প্রতিবেদন বা পোস্টমর্টেম রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ সাক্ষ্য এবং কেন সেগুলো নেই। উল্লেখ করে তিনি বলেন, আমরা আদালতকে জানিয়েছি যে
সেই মুহূর্তে মানবতা বিরোধী অপরাধের মাত্রা এতই ভয়াবহ ছিল যে দ্রুত শহীদদের লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে। তাই এই কারণে তাদের কোনো পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়নি। ঘটনাটি কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং তা মানবতা বিরোধী অপরাধের একটি জাজ্জল্যমান প্রমাণ। এটি প্রমাণ করে কি ধরনের নিষ্ঠুরতার সাথে জুলাই আগস্টে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্মমতার প্রমাণ সমূহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাই এবং ফরেনসিক করার পর গণহত্যা এবং মানবতা বিরোধী মামলার প্রমাণের সাথে সম্পৃক্ত করে আদালতের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। দর্শক, এটা বাস্তব। আজকে অনেক তথ্য আমরা জানছি, কিন্তু এগুলো কিন্তু ওই সময় প্রকাশ পেয়েছে যে যারা হতাহত হয়েছে তারাও চেপে গেছে যাতে আরো নির্যাতন নিপীড়ন না চলে, কারণ তখন পর্যন্ত কেউ ধারণা করতে পারেনি যে শেখ হাসিনার পতন ঘটবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।